বহুদিন আগের কথা, চীনের এক প্রদেশে হঠাৎ করে তিনজন সন্ন্যাসীর আবির্ভাব হয়। তারা কারোর সাথে কথাও বলে না এবং কারো কোনো প্রশ্নের উত্তরও দেয় না, এমনকি তাদের নিজেদের মধ্যেও কথা বলতে কেউ কোনোদিন দেখেনি। প্রতিদিন ভিক্ষা শেষ করে গ্রামের মাঝখানে বাজারে গিয়ে দাঁড়ায় এবং তিনজনেই জোর জোর করে হাসতে শুরু করে। তারা এমন অঙ্গভঙ্গি করে এবং এমনভাবে প্রাণ খুলে তারা হাসে, তাদের হাসি দেখে যেন পাষাণও হেসে ওঠে। আস্তে আস্তে তাদের ঘিরে লোক একত্রিত হতে শুরু করে। যখন সমস্ত লোক মিলে একসাথে হাসত, তখন আকাশে বাতাসে যেন একটা খুশির আমেজ ছড়িয়ে পড়ত। যখন পুরো গ্রাম হাসির সমুদ্রে ভেসে যেত, তখন সেই তিন ভিক্ষুক অন্য গ্রামে চলে যেত। তারা না কাউকে কোনোদিন কিছু বলতেন, না শিক্ষা দিতেন, না দিতেন কোনো উপদেশ। যেখানেই যেতেন নিজেদের হাসি দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিতেন, সেখানের মানুষরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে হাসতে শুরু করত। ধীরে ধীরে চীনে তাদের নাম ছড়িয়ে পড়ল। পুরো চীনের মানুষ তাদের সম্মান করতে শুরু করলো। এর আগে বা এর পরেও কোনোদিন কেউ প্রচার করেনি যে জীবন শুধুমাত্র হাসির প্রতিচ্ছবি হওয়া উচিত, অন্য কিছু নয়। ওরা কারোর উপর ব্যঙ্গ বা বিদ্রুপের কারণে হাসত না। তাদের হাসি দেখে মনে হতো যেন এই মুহূর্তে পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত খুশি তাদের চোখের সামনে ভেসে উঠেছে এবং সেটা অনুভব করে তারা প্রাণ খুলে হাসছে। তাই একটি শব্দের উচ্চারণও না করে পুরো চীন দেশে এত আনন্দ তারা ছড়িয়ে দিয়েছিল যে আর আগে কেউ কোনোদিন পারেনি। যখন তাদের নাম জিজ্ঞাসা করা হতো, তারা শুধুই হাসত। তাই তাদের নাম রাখা হয়েছিল তিন হাসিমুখ সন্ন্যাসী বা 3 লাফিং মঙ্ক। সারা জীবন ধরে পুরো চীন দেশ জুড়ে হাসির মন্ত্র প্রচার করতে করতে তাদের এখন বয়স হয়েছে। একদিন রাত্রিবেলা তারা এক গ্রামে আশ্রয় নেয় এবং সেই রাত্রে তাদের তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়। পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসী ভাবতে শুরু করলো সারা জীবন তিনজন একসাথে অতিবাহিত করলো, তাদের মধ্যে একজন সন্ন্যাসীর মৃত্যু হয়ে গেল, বাকি দুজনের কতই না কষ্ট হবে। মুহূর্তেই গ্রামবাসীদের মনে একটি প্রশ্ন উদয় হয়, পুরো চীন দেশের মানুষ তাদের কোনোদিন কেউ কাঁদতে দেখেনি, তারা শুধু হেসেই জীবন কাটিয়েছে। আজ তাদের যখন সাথী মারা গেছে, তারা নিশ্চয়ই কাঁদবে এবং তারা কাঁদলে তাদের কেমন দেখতে লাগে এটা দেখার বিষয়। খবর ছড়িয়ে পড়ল মুহূর্তে। দূর দূর গ্রামের থেকে মানুষরা ছুটে আসলো সেই হাসি মুখ সন্ন্যাসীদের কান্না দেখতে। কিন্তু তারা যখন ওই সন্ন্যাসীদের কাছে গেল, তারা যা দেখলো তা দেখে সমস্ত মানুষ যেন বাকরুদ্ধ হয়ে গেল। দেখলো যে ওই দুইজন সন্ন্যাসী ওই সন্ন্যাসীর মৃতদেহ ঘিরে হাততালি দিয়ে দিয়ে ঘুরে ঘুরে অট্টহাসি হাসছে। গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ সেই সন্ন্যাসীদের বোঝানোর চেষ্টা করে, তোমাদের সাথী ছিল, তার মৃত্যুতে হাসতে নেই, তার আত্মার শান্তি হবে না। সেদিন প্রথমবারের জন্য ওই দুইজন সন্ন্যাসী মুখ খুললেন এবং বললেন, আমরা এই কারণে হাসছি যে আমাদের এই বন্ধু জিতে গেছে। আমরা সব সময় ভাবতাম যে আমাদের মধ্যে কে আগে মারা যাবে, এ সবার আগে মরে আমাদের হারিয়ে দিয়ে চলে গেছে। আমরা আমাদের বন্ধুর জয়ের খুশিতে হাসছি। এছাড়া আমরা এতদিন একসাথে ছিলাম, একসাথে প্রত্যেকটা মুহূর্ত খুশিতে ডুবেছিলাম, কোনোদিন একবারের জন্যও আমাদের সাথে দুঃখের দেখা হয়নি। আর এখন ওর অন্তিম যাত্রার সময়তে ওকে বিদায় জানানোর এর থেকে ভালো আর কি উপায় থাকতে পারে। কিন্তু পুরো গ্রামের প্রত্যেকটি মানুষের মনে ছিল দুঃখ। এমনকি যখন অন্তিম সংস্কারের জন্য সব দেহ চিতাতে শোয়ানো হলো, মনে হচ্ছিল তখনও সেই মৃত সন্ন্যাসী নিঃশব্দে প্রাণ খুলে হাসছে। চীন দেশের নিয়ম অনুযায়ী মৃত্যুর পরে অন্তিম সংস্কারের আগে মরদেহকে ভালোভাবে স্নান করানো হয়, নতুন জামা কাপড় পরিয়ে সুগন্ধি লাগিয়ে দেওয়া হয়। কিন্তু ওই সন্ন্যাসী মৃত্যুর আগে তার সাথীদের বলে গিয়েছিল যে মৃত্যুর পর যেন তার কাপড় বদলে দেওয়া না হয়, আমাকে যেন স্নান করানো না হয়। তার কারণ আমি কোনোদিন অশুদ্ধই হইনি, আমার জীবনে এত হাসি এসেছে, আমার জীবনে কোনো অশুদ্ধতা জমাই হয়নি। যদি মনে নোংরা জমা হয়, পুরনো কাপড় বদলে লাভ কি? হাসি সব সময় শুদ্ধ হয়, হাসি সব সময় তাজা হয়। মৃতদেহে যখন আগুন দেওয়া হলো, তখন গ্রামবাসী বুঝতে পারে যে সেই সন্ন্যাসী তার কাপড়ের মধ্যে কিছু চিনি পটকা এবং কিছু ছোট ছোট আতশবাজি লুকিয়ে রেখেছিল। আগুন লাগানোর সাথে সাথেই সমস্ত বাজি এবং পটকা ফেটে মুহূর্তের জন্য ওইখানের আকাশটা রঙিন হয়ে গেল।
আর সেই দৃশ্য দেখে পুরো গ্রামবাসী আরও একবার জোর জোর হাসতে শুরু করলো। এইভাবে সন্ন্যাসী মরেও পুরো গ্রামবাসীকে হাসিয়ে গেল। বাকি দুইজন সন্ন্যাসী হাসতে হাসতে বলল, বন্ধু, যেতে যেতে আজকের লোক হাসানোর কাজটা তুমি একাই সেরে গেলে। বন্ধুরা, এই 3 হাসিমুখো সন্ন্যাসীর গল্প যদি আপনাদের মনে কোনো দাগ কেটে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে এইরকমই মোটিভেশনাল স্টোরি আমরা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোন একটি ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন। ধন্যবাদ।